ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ইতিহাসে ওম রাজবংশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রাজবংশ প্রায় 600 বছর ধরে 1228 থেকে 1826 অসমে শাসন করেছে, যা ভারতীয় ইতিহাসে খুব কমই দেখা যায়। ওমদের প্রধান নেতা চাওলুং সুকাফা 1228 সালে বর্তমান মায়ানমার থেকে অসমে চলে আসেন। তিনি ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানীয় উপজাতিদের সঙ্গে মিশে ধীরে ধীরে রাজ্য বিস্তার করেন। তার কারণে অসমে একটি নতুন সংগঠিত ও রাজনৈতিক কাঠামোর সূচনা হয়। শাসন ব্যবস্থা। ওম শাসন ছিল অত্যন্ত সংগঠিত। পাইক ব্যবস্থা ছিল তাদের মূল প্রশাসনিক কাঠামো, যেখানে জনগণকে করের বদলে সামরিক ও শ্রম সেবায় অংশ নিতে হতো। রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক ভাগে ভাগ করে দক্ষ শাসন গড়ে তোলা হয়েছিল। ওম রাজারা অসমের সংস্কৃতি, শিল্প ও ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। ওম শাসনকালে বৈষ্ণব ধর্ম, সত্র সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত ও স্থাপত্যের ব্যাপক বিকাশ দেখা যায়। বিখ্যাত রংঘর ও কারেং ঘর ওম স্থাপত্যের অনন্য উদাহরণ। ওমরা মুঘলদের সঙ্গে বহুবার যুদ্ধ করেছেন। সারাওঘাটের যুদ্ধে লাচিত বরফুকানের নেতৃত্বে ওমরা মুঘলদের পরাজিত করে। এই যুদ্ধ বর্তমানে অসমের গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায়। অভ্যন্তরীণ দুর্বলতা, ক্ষমতার লড়াই ও বারবার বার্মার আক্রমণের ফলে ওম সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং পরবর্তীকালে 1826 সালে ইয়ান্দার চুক্তির মাধ্যমে ইংরেজরা অসম দখল করে এবং ওম সাম্রাজ্যকে আস্তে আস্তে তারা বিনাশ করে বা ওম সাম্রাজ্যের অবসান ঘটে। এই ওম সাম্রাজ্য এখন বর্তমানে এনসিইআরটির ইতিহাসের পাঠ্যপুস্তকে নতুন পাঠ্যক্রম হিসাবে সংযোজিত হচ্ছে।